ও ওই দিকটায় না পৌঁছাতে, পৌঁছাতে ভালো সবে বসেছে। এর মধ্যে দেখি প্লেট-টেলেট গুলো অদৃশ্য হয়ে গেল। কাপ-টাপ গুলো নেই। হ্যাঁ? সাংবাদিকতার মাধ্যমে আমরা আপনাদের কাছে নানান ধরনের খবর সংগ্রহ করে আনি। সেই রকমই আজকে উত্তর ২৪ পরগনার পলতার এক হাড় হিম করা ঘটনা নিয়ে এসেছি। উত্তর ২৪ পরগনার পলতার কল্যাণ গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা স্বপন পাল। কয়েক বছর যাবৎ ওনার বাড়িতে নানান ধরনের ভৌতিক কর্মকাণ্ড ঘটছে। কখনো কখনো ঠাকুর ঘরে ঠাকুরের বিগ্রহ, ঠাকুরের ফটো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকছে। আবার কখনো বাসনপত্র, জামা কাপড়, টুকিটাকি জিনিসপত্র জায়গায় নেই, জায়গা থেকে সরে অগোছলভাবে অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকছে। কখনো আবার দরজায় ক্রমাগত টক 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 করা নাড়ার শব্দ, যেই দরজা খুলছে কেউ নেই। আবার কখনো চালের ওপর দিয়ে মনে হচ্ছে যেন কেউ দৌড়চ্ছে। পরক্ষণেই যখন বাইরে গিয়ে দেখার চেষ্টা করছে, কারো কোনো অস্তিত্ব নেই। এই রকম অদ্ভুত ভুতুড়ে কাণ্ডের সম্মুখীন হচ্ছে এই পাল পরিবার। এই পরিস্থিতির প্রতিকারের জন্য এনারা আগরপাড়ায় যোগী বেতালনাথ নামক এক অঘরীর শরণাপন্ন হন। আর আমরাও সূত্রের মাধ্যমে খবর পেয়ে পৌঁছে যাই এই ভৌতিক জায়গায়। সেখানে গিয়ে পাল পরিবার এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারি ঘটনাটি সত্যিই ঘটেছে। ঘটনাক্রমে সেই মুহূর্তে সেই যোগীও ওখানে উপস্থিত হন এবং তার তন্ত্রের দ্বারা এই পরিস্থিতির প্রতিকারের চেষ্টা চালিয়ে যান। এই ব্যস্ততম পরিস্থিতিতে আমরা অঘরীর সঙ্গে কথা বলার সুযোগ পাই। তার সঙ্গে কথা বলে জানতে পারি যে এখানে একটি অশুভ শক্তির উপস্থিতি রয়েছে এবং তিনি তার সাধনা এবং তন্ত্রের দ্বারা এই অশুভ শক্তির প্রতিকারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এই ব্যাপারে আরো পর্যবেক্ষণ এবং আরো গভীরে ঢুকে খবর জেনে আপনাদের কাছে নিয়ে আসব। এই যে ছেলেটা এসছে, ও কলকাতা থেকে এসছে। ও এসছে, ও সবে ঢুকেছে। এখন ওকে তো একটা নতুন এসেছে, ওকে তো চা ফা করে দেবে। দেখলাম প্লেটে করে ওই একটা থালার মতো করে তার মধ্যে কাপ, চায়ের কাপ, গ্লাস সব এটা ওটা চামচ, চা করতে যেরকম লাগে এটা নিয়ে যাচ্ছে। ও ওই দিকটায় না পৌঁছাতে, পৌঁছাতে ভালো সবে বসেছে। এর মধ্যে দেখি প্লেট-টেলেট গুলো অদৃশ্য হয়ে গেল। কাপ-টাপ গুলো নেই। হ্যাঁ? তারপরে অন্য কাপে অন্য গ্লাসে করে চা ফা দেওয়া হলো, আমাদেরও দিল সবাইকে। পরে দেখা গেল একটা হাঁড়ির মধ্যে সেই কাপ গ্লাস। হ্যাঁ? বাইরে ওই সাইডে। আরেকদিন দেখি এইখানটায় দরজার কাছে বসেছি। আমি বসেছি, ওই দিক থেকে একটা ফ্যানের মোটর নিজেই আপনা থেকে চলে এলো। অত বড় একটা ভারী মোটর নিজে থেকে চলে এলো। এসে ঠিক এইখানটায় তখন ইট পাতা ছিল না, এই শোকেজের গোড়াটায়। এমন ভাবে মোটরটা পড়লো, মাটিটা গর্ত হয়ে গেল। ভৌতিক কাণ্ড এই বাড়িতে ঘটছে এরকমই আমাদের মনে হচ্ছে। কেন হাঁড়ি ভর্তি ভাত ফুটছে, এই ভাতটা হাঁড়ি শুদ্ধ ফেলে দিয়েছে, ছড়িয়ে গেল একদম এক হাঁড়ি ভাত। খেতে পেলো না, খিদে পেয়েছে, কাঁদছে। এই বাড়িতে উম, এম, ও ছেলেটা আছে, ওর মা আছে, তার ঘরে একটা ছেলে আছে, নাতি, আর ওই বউ, এই চারজন। আপনার কোন বাড়িটা? আমাদের এই বাড়ির পরের বাড়ি, এই বাড়ির পরে যে বাড়ি তার পেছনের বাড়ি। হ্যাঁ, এই শোকেসটাকে অনেকবার ফেলে দিয়েছে, অনেকবার ফেলে দিয়েছে, আবার সবাই মিলে তুলেছে, আবার ফেলে দিয়েছে, এগুলোই হতো। তারপরে বাধ্য হয়ে এরা শোকেসটাকে বাইরে বের করে দিয়েছে। দেখুন, আমার কাছে স্বপন বাবু ২-৪ দিন আগে গেছিলেন। উনি সমস্ত ঘটনা আমাকে খুলে বললেন। উনি বিগত বহু বছর ধরে করোনা পিরিয়ড থেকে এই সমস্যায় ভুগছেন যে বাড়ির জিনিসপত্র এদিক ওদিক ছিটকে যাচ্ছে, বাড়িতে নানা রকম অত্যাচার, কখনো গেটে ধাক্কা, ছালের উপর দিয়ে দুমদাম করে হেঁটে যাওয়া, এবং প্রত্যেককে কোনো না কোনো ভাবে হানি করছে। কখনো একে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, কাকে কখনো ওনাকে। শারীরিক ভাবে সবাই অসুস্থ, আর্থিক ভাবে প্রচন্ড এনারা পর্যদস্ত। পেছনে দেখতে পাচ্ছেন ওনাদের বাড়ি ঘরের অবস্থা কি রয়েছে। আহ আমার কাছে অর্থটা বড় কথা না, একটা মহামন্ডলেশ্বর পদে দাঁড়িয়ে এবং একটা যোগী হয়ে মানুষের কাছে অর্থটা নেওয়া বড় কথা না, আমার কাছে সমস্যার সমাধানটা বড় ব্যাপার। তো সেই ক্ষেত্রে সমাধান হবে মনে করছে।
দেখুন, আমার তরফ থেকে 200% আমি চেষ্টা করি। আমার যতটা আমার গুরুবিদ্যা, আমার গুরু শিক্ষা এবং এতদিনের সাধনা, যতটা পারবো ততটার ঊর্ধ্বে গিয়ে মানুষটাকে এই সমস্যা থেকে বের করে আনা মেন আমার মোটো বা আমার মেন উদ্দেশ্য। অ্যাকচুয়ালি ওনারা অনেকের কাছেই দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সবাই মানে কথা আছে না, লবডঙ্গা, হ্যাঁ, সবাই মুখে বড় বড় ভাষণ। অ্যাকচুয়ালি ব্যাপারটা এখন চতুর্দিকে ভয়ে, মানে একটা শব্দে চতুর্দিকে মানে মোহিত হয়ে গেছে। ভয় ভ্রষ্টাচার, ভয় ভণ্ডামি, ভয় ভনিতা। তো সেই কারণে এরা এতদিন ধরে এই সমস্যা থেকে বেরিয়ে উঠতে পারেনি। তো ঈশ্বরের কৃপায় আমার সাথে যোগাযোগ হয়েছে। আমি আমার তরফ থেকে যতটা আমার তন্ত্রবিদ্ধি প্রয়োগ, আমার গুরু শিক্ষার দ্বারা, আমার গুরু যোগী হনুমানজি মহারাজের যেটুকুনি শিক্ষা দীক্ষা যেটুকুনি আছে, তার দ্বারা এই মানুষগুলোকে সত্তর এই বিপদ মুক্ত করাটাই আমার মেন উদ্দেশ্য। এবং তাদের বাড়িতে এসে আমি দেখলাম পরিস্থিতি, অনেক কিছুই দেখলাম, সেগুলো থেকে উদ্ধার করার জন্যই আমি মহাযজ্ঞের ব্যবস্থা করেছি। সেই মহাযজ্ঞ শুরু হয়ে গেছে অলরেডি। তো এখনো অনেকক্ষণ ধরে হবে। আমি আশা করছি তত্তর সত্তর এই সমস্যা থেকে ওনারা মুক্তি পাবেন। জয় শ্রী মহাকাল। সর্ববাবু, আপনার বাড়িতে বিভিন্ন রকম ভৌতিক ঘটনা ঘটছে এবং বিগত অনেকগুলো বছর ধরেই আপনি ভূতের উৎপাতে আপনি থাকতে পারছেন না এবং বাড়ি বিক্রি করবেন এমনটাও চিন্তা ভাবনা করেছেন। কি ঘটনা ঘটছে যদি একটু বলেন? ঘটনা হচ্ছে 2020 সালের অক্টোবর, মানে দুর্গাষ্টমীর দিন বাড়িতে এই ঘরটার মধ্যে একটা খাট ছিল। খাটে আগুন লাগলো। আমরা তখন ওই ঘরটা শুয়েছিলাম সবাই। ছেলে দেখলো ঘরে আগুন লাগলো, জাজিমে আগুন। আমি জাজিম টেনে রাস্তায় নিয়ে আসলাম। তারপরে কারেন্টের লোক আসলো। তারপরে ওরা দেখলো না মিটার ঠিক আছে, মিটারে কোনো গন্ডগোল নেই। তারপরে দ্বিতীয় দিন আবার হলো এরকম। তখন আমাদের মানে ওই যে মানে পাইপ দিয়ে ছিল ই করা, মানে ওয়ারিং করা। এখন যেমন এই যে চ্যাপের কেসিং দিয়ে করা, তখন ছিল পাইপ দিয়ে করা। আমি ভয় চড়ে ওই তারগুলোকে টান টান দিয়ে খুলে ওই পাশে একটা রান্নাঘর আছে, চৌকির মধ্যে রাখলাম। আর আর কি কি ঘটনা ঘটে ভূতের? এই এটা হয়ে গেল। তারপরে কারেন্ট লাইনটা ঠিক করলাম। তারপর আবার হলো এরকম। তারপর থেকে তান্ত্রিক আসলো। 3 মাস হতে 1 দিন বাকি, আবার শুরু হয়ে গেল এরকম। কত জায়গায় হ্যাঁ, গেলাম। হ্যাঁ, শুনেছি আপনার বাড়িতে বাসন কুসন ফেলে দেয়, আর কি কি হয়? সব হয়েছে, বাসন ফেলেছে, জামা কাপড়ে আগুন লাগে, বাস্কের মধ্যে থেকে তালা দেওয়া ফটো, সেটাই কি করে বার করে নিয়ে আসে। তারপর ব্যাংকের বই হারিয়ে যায়, আরো কি কি হয়? আমার ব্যাংকের বই, আমার বড় বড় বোন আসছিল। ওই যে আমার পায়খানার পেছনটা, মানে আমরা কাজ করে না দেখতে পাই বলে বর্ষাকালে আমি বাঁশ পুঁততে গেছি, আর কাদা ছিঁড়েছে। আমি জানেন কাজে যেতাম, ওই সব সময় নিয়ে যেতাম। এয়ারপোস্টে কাজ করতাম, তো আমার সঙ্গেই থাকতো। আর বড় বোন আসলো, বললাম দোষ না, তুই এটা ধর, দরকারি যে জিনিসপত্র আছে। আর মা তখন বিছনা মানে বসে আছে। মা তো এখন তো একটু অনেক খারাপ, তখন একটু ভালো ছিল। ও কি করলো, ওই বইটা মার কাছে দিল। কিছুক্ষণ পরে মা বললো, কিছুক্ষণ পরে মা বললো আমার পেচ্ছাপ করছে, বৌমা তুমি ব্যাগটা ধরো। ব্যাগটা ধরতে গিয়ে দেখি এত অব্দি ব্যাগটা কাটা। তখন হাত পড়ে গেল। ওর মধ্যে আমার সব কাগজপত্র, ব্যাংকের বই, আধার কার্ড, প্যান কার্ড, গ্যাসের বই। তারপরে মেসেজ দিল, তোর বই ইসলাম আছে ওখানে, ইসলাম কোয়ার্টার বিই 51 যা পেয়ে যাবি। আমি আর ছেলে গেলাম 1টার সময় কাজ কামাই করে। এদিকে মা ছেলেকে নিয়ে গেলেন কেন? একা যদি আমাকে কোথায় কোথায় মেসেজ দিল? ফোনে মেসেজ আসলো। মেসেজটা কোথা থেকে এসেছিল? সেটা যে যায় না, সেটা যায় তো হতোই করতে গেছে ম্যাচটা। ম্যাচ তো এখনো চলছে। থানায় জানিয়েছেন? থানায় গেছি, বলে তোমাদের নাম্বার আছে, তোমরাই করছো। কিন্তু আমরা কেন করবো? রাত্রি 12টা 2 বাজে আমরা ম্যারেজ করবো? সেই নিয়ে যাওয়ার পরে আমার বুকিং স্টার্ট হয়ে গেল।
আজকে আজকে আপনাদের বাড়িতে উপস্থিত হয়েছে মহামন্ডলেশ্বর কালকে তিনি পেয়েছেন অঘরী তান্ত্রিক, তিনি আজকে আপনাদের বাড়িতে উপস্থিত হয়ে মহাযজ্ঞ আজকে আপনার বাড়িতে হচ্ছে, কি মনে হচ্ছে কি হতে পারে? মেসেজ দিল, উনি আসার আগে বললো তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ পরে করবো। আমি এখন দেখি কি হয়, আমিও সেই আশে আছি। সে আমাকে কি আপনাদের করতে আপনাদের আপনার বাড়িতে আজকে ইনি যে উপস্থিত হয়েছেন তিনি ভরসা দিয়েছে। অনেক অনেক বড় বড় মাপের তান্ত্রিক, তিনি আজকে ভরসা দিয়েছেন আপনাদেরকে যে কিছু একটা ভালো কিছু হবে। কি মনে হচ্ছে কি হতে পারে? আমি আমি চাই আমার ভাইয়ের জন্য সুস্থ হবে, তো আমরা থাকতে পারি, আর বাঁচতে ইচ্ছে করা এই টেনশনে আমার শরীরটা কত খারাপ হয়ে গেছে জানেন। আমি চাই মহারাজ এসে, উনি আমাকে ভরসা দিয়ে দিয়েছে যে তোমার বাড়ি আমি ঠিক করে দেবো। আমি সেই ভরসাতে ওনাকে আজকে ডাকলাম। উনি বুধবার বলছিল, আবার বলছে না তোমার বাড়ির সমস্যা কঠিন, মঙ্গলবার দিনে আমি আসবো। আমি ঠিক আছে আপনি আসেন। উনি আসলো, আমি আপনার নাম? ভরসা করছি। আমার নাম স্বপন দাস। আমার বাড়িতে ভৌতিক ঘটনা, আমার ঘরে একটা শোকেস ছিল, সেটাকে একবার উপরে তুলছে আবার একবার নিচে নামাচ্ছে। এরকম করতে করতে শোকেসটার মধ্যে একটা তালা ছুঁড়ে মারলো, শোকেসের কাঁচটা ভেঙে গেল। এরকম করতে করতে লোহার জিনিসগুলো ছুঁড়ে মারলো, সবকটা কাঁচ ভেঙে গেল, শোকেস শেষ। তারপর ভাত বসিয়েছি, ভরা হাঁড়ির ভাত ওপর থেকে ফেলে দিল। গ্যাস সিলিন্ডার এই পুরোনো রান্নাঘর থেকে এই ঘরে ছুঁড়ে মারলো। পাখার এসে মোটর একটা আছে, সেই মোটরটাকে ওই রান্নাঘর থেকে নিয়ে এইখানে ছুঁড়ে মারলো বাইরে। থালা বাসন এখান থেকে ওখানে সব জায়গা থেকে, মানে এই ঘর থেকে ওই ঘরে সব ছুঁড়ে ছুঁড়ে মারছে। খাবার রান্না করে রাখছি, সেই খাবার থাকছে না। ডিম রান্না করে রেখেছি, সেই ডিম পরবর্তীতে দেখি ডিম নাই, ডিম নষ্ট। মানে মানে ডিম থাকছে, ডিমের ঝোল থাকছে না, ঝোলও খেয়ে নিচ্ছে। ঝোল নেই, ঝোল আছে ডিম নেই। মানে ভূতে আপনি বলছেন ডিম চুরি করে নিচ্ছে? খাবারটাও খেতে দিচ্ছে না আমাদেরকে। তারপরে রান্না করে রেখেছি, সেই খাবার ফেলে দিয়েছে। সুতরাং একদিন ঝিঙ্গার তরকারি রান্না করেছি, রেখে সবে বাটিটা রেখেছি, আর অমনি ছুঁড়ে মারলো দেয়ালের মধ্যে। দুধের প্যাকেট এনেছে। কে ছুঁড়ে মারলো? আপনি তো আমি পাশেই ছিলেন। আমি দেখিনি। এটা যদি দেখতে পেতাম